2020 সালে শুনলাম যে করোনা আইছে সারা বিশ্বের ভিতরে, করোনা মহামারী, করোনা ভ্যাকসিন না দিলে মানুষ মারা যাবে, বা কেউ কারোর সাথে থাকতে চায় না, কাজ করতে চায় না, বিভিন্ন কর্মসংস্থান বন্ধ, ভাই ভাইয়ের সাথে কথা বলতে চায় না, স্বামী স্ত্রীর সাথে থাকতে চায় না, এরকম কিছু তালবাহানা আমরা শুনছি। এখন 2024 সালে এমন কিছু শুনতেছি যে বাংলাদেশে রাসেল ভাইপার নামে একটি সাপ আসছে। এখন দেশের ভিতরে এমন কিছু বিরাজ করছে যে এই রাসেল ভাইপার সাপ মনে হয় সবার ঘরে ঘরে আসছে। মহান আল্লাহকে আমরা ভয় পাই না, মহান আল্লাহকে আমরা তার ইবাদত করি না। এ সত্ত্বেও রাসেল ভাইপারকে আমরা যেভাবে ভয় পাইতেছি, মনে হয় যে করোনার মতো সাপের যে অ্যান্টিভেনাম একটি ভ্যাকসিন আছে, এই অ্যান্টিভেনাম ভ্যাকসিন সবারই আগে প্রয়োগ করতে হবে। পরে করোনার মতো, করোনা হোক বা না হোক, এই সাপের কামড়ের মতো যে অ্যান্টিভেনাম সবারই নিতে হবে, এমন একটি সংস্থা কাজ করতেছে যে সাপ কামড় মারার আগেই যে অ্যান্টিভেনাম আছে, একটি বিষাক্ত ইনজেকশন, এটা সবারই নিতে হবে। তাহলে মনে হয় যে এই সমাজ কিছুটা হলো মুক্ত থাকবে। মানে এরকম কিছু বিদেশি সংস্থা প্রচলিত করতেছে, কারণ বাংলাদেশ শুধু গরিব। আমি আগে একটি ভিডিওতে বলছি যে ধনী ধনী হবে, গরিব গরিবই থাকবে। তারা এরকম কিছু মাধ্যম তৈরি করছে যে অ্যান্টিভেনাম ভ্যাকসিন যদি 20 কোটি মানুষকে দেওয়া হয় বা বিক্রি করা হয়, তাহলে তো ওরা মিলিয়ন মিলিয়ন টাকা বাংলাদেশ থেকে নিতে পারবে। এরকম একটি সংস্থা বা চক্র কাজ করতেছে যে সবাইকে অ্যান্টিভেনাম নিতে হবে ইন্ডিয়া থেকে। রাসেল ভাইপার যেই সাপকে আমরা আগে চন্দ্রাগড় বা বিভিন্ন নাম শুনছিলাম, সে আরো 20-30 বছর আগে বাংলাদেশে একসময় আসছিল, কিন্তু এখন সাপটিও যদিও বিলুপ্ত। মানুষ কিছু কিছু মানুষ আছে সমাজে যে একটি যদি দোরা সাপ বা মানে আপনারা বিভিন্ন সাপ যদিও মারেন, তাও বলে যে সবাই রাসেল ভাইপার। কারণ রাসেল ভাইপার এখন একটি আতঙ্ক হয়ে গেছে সারা বিশ্বব্যাপী, বাংলাদেশ ব্যাপী। যে বন্যার পানি যেখানে হচ্ছে, বাংলাদেশ তো একটু নদীমাতৃক দেশ, সব জায়গায় নদী আছে, ছোটখাটো নদী আছে। যদিও আমি জামালপুরের সন্তান, আমি জামালপুরের ভাষায় সবসময় কথা বলি, আঞ্চলিক ভাষা। যদি কোনো ভুল বিয়াদবি হয় তাহলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সাপ নিয়ে আপনারা যারা গজব ছড়াচ্ছেন বা বিভ্রান্ত ভুয়া একটি তথ্য দিচ্ছেন, আসলে এগুলা তথ্য থেকে আমরা বন্ধ রাখি, বিরত রাখি। মহান আল্লাহ তাআলা বলছে সেই প্রকৃত মুসলিম যে সবসময় সত্য কথা বলে। আসলে আমরা মিথ্যা কথা বলে নিজেরাও গুনাহগারের ভাগীদার হব না। আর এই সাপ নিয়ে আমরা কেউ মিথ্যা বা ভুয়া নিউজ সংবাদে বা ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে আমরা কেউ দিব না। আসলে অ্যান্টিভেনাম ভ্যাকসিন কিন্তু শরীরের জন্য অনেক ক্ষতিকর, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিলুপ্ত বা নষ্ট হয়ে যাবে। যেহেতু আমরা বড় মানুষ কিংবা ছোটদের ক্ষেত্রে এগুলো নেওয়া যাবে না। আর রাসেল ভাইপার এমন কোন সাপ না যে কামড় মারার সাথে সাথে মানুষ মারা যাবে। পৃথিবীতে এমন কোন সাপ নাই যে মানে কামড় দেওয়ার সাথে সাথে মারা যায়, আপাতত 2-4 ঘন্টা থাকে। আর আপনারা সাপে কাটার সময় অবশ্যই যে জায়গায় কাটবে সেই জায়গায় একটু বাঁধবেন সুতলি বা বিভিন্ন রশি দিয়ে। মারার পরে আপনাদের যে স্বাস্থ্য ক্লিনিক আছে সেইখানে যায় অ্যান্টিভেনাম নামে একটি ভ্যাকসিন আছে। আপনি অ্যান্টিভেনাম দেওয়ার সাথে সাথে আপনার আর কোনো টেনশন নাই, আপনি 1-1.5 ঘন্টা পরে আল্লাহর রহমতে আপনি সুস্থ হয়ে যাবেন। আর কেউ ভুয়া নিউজ বা বিভ্রান্তকর তথ্য ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে দিবেন না, আমার করজোরে অনুরোধ থাকলো। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আলিম ভাই অফিসিয়ালের ভিডিওগুলো দেখবেন, যদিও সেগুলো জ্ঞানমূলক ভিডিও, আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। আর আমি কোনো সময় মিথ্যা কথা বলি না, যা সত্য তাই মানুষের মাঝে শেয়ার করার চেষ্টা করি। আর রাসেল ভাইপার এমন কোন সাপ না যে মানুষকে কামড় মারবে বা উড়ে এসে কামড় মারবে বা বন্যার পানির সাথে আসতেছে। এই সাপ অনেকে বলে যে সাপটা বলে গুলির বেগে আসে, মানুষকে দেখা মাত্রই কামড় দেয়, এরকম কিছু না। পৃথিবীতে মহান আল্লাহ তাআলা অনেক 2500 প্রাণী তৈরি করছে, এর মধ্যে এমন কোন প্রাণী তৈরি করে নাই যে মানুষকে মারবে। মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব, আল্লাহ ছাড়া একমাত্র মানুষকে মারার মতো ক্ষমতা এই পৃথিবীতে কোনো শক্তির নাই বা কোনো পরাশক্তির নাই, হোক সে বিভিন্ন শক্তিশালী বা বিভিন্ন সাপ, বিভিন্ন প্রজাতি। যদি একটি সাপ আছে, যেহেতু ব্রাজিলের একটি জঙ্গল আছে অ্যামাজন জঙ্গল, সেখানে অ্যানাকন্ডা নামে একটি সাপ আছে, সেই সাপটি একটু বিষাক্ত। আপনারা সতর্ক থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।